لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلك أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. প্রায় দীর্ঘ 1.5 মাস পরে আমরা আবার তাফসীরের মজলিসে বসতে পেরেছি। আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 230 আয়াত পর্যন্ত আমাদের তাফসীরি আলোচনা হয়েছিল। আজকে 231 এবং 232 এই 2 আয়াত পড়া হয়েছে। 230তম আয়াত যেটা বিগত মজলিসে আলোচনায় ছিল, ওখানে 3 তালাক সম্পর্কে আলোচনা ছিল। 3 তালাক, যেটাকে তালাকে মুগাল্লাজা বলে। যদি স্বামী স্ত্রীকে 3 তালাক অথবা তালাকে মুগাল্লাজা দেয়, তাহলে তার কি হুকুম, ওই মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা ছিল 230তম আয়াতে। আজকে 2 আয়াতে মৌলিকভাবে 2টা মাসআলা আল্লাহ তাআলা আলোচনা করছেন।
এটার সাথে প্রাসঙ্গিক আরও কিছু কথাবার্তা আছে। আপনারা যারা নিয়মিত তাফসিরে বসেন মোটামুটি তাদের মনে থাকার কথা যে তালাক হলো 3 প্রকার। রুজিই, বায়েনা, মুগাল্লাজা। স্বামী যদি স্ত্রীকে তালাকে রুজিই দেয়, 1 তালাকে রুজিও হইতে পারে, 2 তালাকে রুজিও হইতে পারে। তো ইদ্যতের ভিতরে, ইদ্যত হইল 3 মাস, ইদ্যতের ভিতরে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, বিবাহ দোহরাবার প্রয়োজন নাই। তো স্বামী যদি স্ত্রীকে 1 তালাকে রুজিই দেয় অথবা 2 তালাকে রুজিই দেয় তো ইদ্যতের ভিতরে ভিতরে ফিরিয়ে নিতে পারে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, এরপরে যদি স্ত্রী স্বামীর ঘর করতে চায় তাহলে বিবাহ দোহরাইতে হবে, অথবা স্ত্রী চাইলেও ইদ্যত পালন করার পরে অন্য জায়গাতেও বিবাহ বসতে পারবে। তাহলে এটা গেল তালাকে রুজি। আরেকটা হইল এই মাসআলাটা এখানে আলোচনা প্রথম আয়াতে করছে আল্লাহ তাআলা 231 নম্বর। আর যদি তালাকে বায়েন হয়, 1 তালাকে বায়েন বা 2 তালাকে বায়েন, তাহলে বিবাহ ছিঁড়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন স্ত্রী যদি স্বামীর ঘরে আসতে চায়, চাই ইদ্যতের ভিতরে চাই ইদ্যতের পরে, নতুন করে বিবাহ করেই তারপরে তাদেরকে ঘর সংসারে নামতে হবে। তালাকে বায়েনা হয়ে গেলে বিবাহ করা ছাড়া স্বামীর ঘরে আসতে পারবে না। নতুন করে বিবাহ হইতে হবে, নতুন করে মোহরানা ঠিক করতে হবে, তারপরেই স্বামীর ঘরে আসতে পারবে। তো তালাকে রুজি আর তালাকে বায়েনা একটু পার্থক্য হইল। তালাকে রুজির ভিতরে ইদ্যতের আগে আগে যদি ফিরিয়ে নেয় বিবাহ দোহরাবার প্রয়োজন নাই। আর ইদ্যত শেষ হয়ে গেলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, অন্য জায়গাতেও বিয়ে করতে পারে, চাইলে আগের ঘরের আসতে পারে বিয়ে করা সাপেক্ষে। আর তালাক যদি বায়েন হয় তাহলে ইদ্যতের আগে হোক ইদ্যতের পরে হোক, স্বামীর ঘরে আসতে চাইলে ইদ্যতের আগে হোক ইদ্যতের পরে হোক বিবাহ করেই আসতে হবে। আর ইদ্যত পালন করার পরে এই মহিলা অন্য জায়গাতেও বিয়ে করতে পারবে। আচ্ছা জি, এই ছিল 2টা তালাক, প্রথমের 2 তালাক, মানে তালাকে রুজিই, তালাকে বায়েনা। আর 3 নম্বর হইল তালাকে মুগাল্লাজা, অর্থাৎ যদি স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে বিয়ে এমনভাবেই ভাঙলো যে এখন মহিলা প্রথম স্বামীর ঘরে আসার আর কোনো সুরত নাই। যদি প্রথম স্বামীর ঘরে তার আশা লাগে, আরেক জায়গায় বিয়ে হইতে হবে, কমপক্ষে 1 বার হলেও শারীরিক সম্পর্ক ওই স্বামীর সাথে হইতে হবে, 1 বার হইলে। এরপরে যদি ওই স্বামী মারা যায় বা কোনো কারণে সেখানে বিবাহ বিচ্ছেদ হয় তাহলে আবার ইদ্যত পালন করে এই মহিলা যদি চায় তো প্রথম স্বামীর ঘরে আসতে পারবে। এটা 230 নম্বর আয়াত বিগত আয়াতের মজলিসের আলোচনা ছিল। আজকের আয়াতের এখন আমি আলোচনা শুরু করতেছি। আল্লাহ বলেন, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও, ফাবালাগুনা আজালাহুন্না, এবং তারা তাদের ইদ্যতের সীমাতে পৌঁছতে থাকে। এখানে একটা জিনিস বোঝার আছে, পিছনের মাসলা যদি বোঝেন, ইদ্যতের ভিতরে ভিতরে কি করা যাবে, তালাকে রুজির মধ্যে ইদ্যতের ভিতরে ভিতরে ফিরাইয়া নেওয়া যাবে। আর ইদ্যত শেষ হয়ে গেলে
তো যাবে না, তখন তো বিবাহ দোহরানো ছাড়া উপায় নাই। এখানে আয়াতের তর্জমাটা হবে এরকম, এই একই আয়াত দুই আয়াত, একই শব্দ দুই আয়াতে আসছে, তর্জমা দুই রকম হবে। এবং আমি 2-3টা তর্জমা দেখছি, বাংলা তর্জমাতে ভুল। আমি গতকালকে 2-3টা তর্জমা দেখছি, তর্জমার মধ্যে ভুল, মানে যে তর্জমা লেখছে তর্জমার মধ্যে ভুল। এরপরে মূল উর্দু তর্জমা, এবং ওখানে দেখার পরে দেখলাম যে হ্যাঁ, মূল উর্দু তর্জমা ঠিক আছে। আমাদের বাংলা ভাষায় এখন বিভিন্ন প্রকাশনীর তর্জমা পাওয়া যায়। আর একটা কথা আমি এটা বলে থাকি যে শুধু তর্জমার উপরে নির্ভরশীল হওয়া উচিত না, শুধু বইয়ের উপরে নির্ভরশীল হওয়া উচিত না। তো গতকালকে দেখলাম ওই তর্জমার মধ্যে ভুল লেখছে, কারণ তর্জমা দুই রকম হবে। 2টা আয়াতে একই ধরনের বাক্য, তর্জমা দুই রকম হবে। হ্যাঁ, কেন এটা একটু পরে বলতেছি, একটু এটা বোঝেন আগে। আপনি এখান থেকে ফার্মগেট রওনা দিয়েছেন, আপনি খামার বাড়ি পৌঁছে গেছেন, যার সঙ্গে দেখা করবেন একদম ফার্মগেট যেই ওভারব্রিজ আছে এখানে দেখা করবেন। ওখান থেকে বন্ধু ফোন দিল যে বন্ধু তুমি কই, আপনি এখনও ফার্মগেট পৌঁছেন নাই, খামার বাড়িতে আছেন। আপনি বললেন যে বন্ধুই তো ফার্মগেট পৌঁছে গেছি, মানে কি এই পৌঁছতে যাচ্ছেন, এখনও কিন্তু পৌঁছান নাই, হয়তো আর 2 মিনিট লাগবে। এটাও তো পৌঁছা নাকি, এটাও পৌঁছা, কিন্তু আসলে কিন্তু এখনও পৌঁছেন নাই, আরও 2 মিনিট লাগবে। আর আরেকটা হলো যে আপনি একেবারে ওভারব্রিজের নিচে, ওভারব্রিজের উপর থেকে বন্ধু ফোন দিল তুমি কই, আমি ফার্মগেটেই আছি। আগেরটাও ফার্মগেটে আছেন, পরেরটাও কি ফার্মগেটে, কিন্তু আগেরটা কি সীমায় পৌঁছছেন, এখনও মূল সীমায় পা দেন নাই। আর পরেরটা হলো যে আপনি মূল ভূখণ্ডে ঢুকেই গেছেন। কথা বুঝে আসতেছে কিনা? জালালাইন পরে, মেশকাত পরে ছাত্র, তালেবে এলেম, গায়ে গোতরে বড়, জুব্বা পরছে, মাথায় পাগড়ি। আপনি কোনো মৌলানা সাহেব কই যান, ও কি মাওলানা হয়েছে নাকি? কেন মাওলানা বলেছে? ও হবে আর 1 বছর পরে, পাগড়ির একটা প্যাচ বাকি আছে, 1 বছর পরে মৌলবী হবো। আগেই কি করছেন? মৌলবী বলে দিয়েছেন। আপনি ফোন দিয়েছেন বিবি সাহেব রে, টেবিলে ভাত দাও। হ্যাঁ, ভাত হইল চুলায়, চাল সিদ্ধ হইতে এখনও 1 মিনিট বাকি। বিবি সাহেব বলছে হ্যাঁ ভাত হয়ে গেছে। হয়েছে না কি ভাই? ভাত হয়েছে না, না হয় নাই? হয়েছে। মানে কি হয়েছে? মানে হওয়ার পথে, হওয়ার পথে। তো আমরা যেরকম একটা জিনিস হতে যাচ্ছে, হওয়ার পথে, ওটার জন্য আমরা ব্যবহার করি হয়ে গেছে, করি না? এই জিনিসটাকে মাথায় রাখলে এবার বোঝেন। ওয়াইজা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তালাকে রুজি, এবং তারা ইদ্যতে পৌঁছে যাচ্ছে, মানে এখনও সীমা অতিক্রম করে নাই, ফাআমসিকুহুন্না বিমারুফিন, তাহলে তাদেরকে ন্যায় নীতির সাথে, নিয়ম অনুযায়ী ফিরিয়ে নাও, ফিরিয়ে রাখো। কথা বোঝেন নাই? টাইম যদি পাস হয়ে যায় আর কি ফেরানো যাবে? সময় যদি 3 মাসের 3 মাসই শেষ হয়ে গেল, এখন তো ফেরানো যাবে না। তাহলে ফেরানো যাবে কখন? যখন সময় এখনও কিছু বাকি আছে। তাহলে তর্জমা কি হবে? যখন তোমরা স্ত্রীদেরকে তালাকে রুজি দিয়েছ এবং তারা ইদ্যতে পর্যন্ত পৌঁছতে লাগলো, এখনও কি ইদ্যত শেষ হয় নাই, ফাআমসিকু বিমারুফিন, তাহলে নিয়ম নীতি মতো তাকে ফিরিয়ে নাও, ফিরিয়ে রাখতে পারো। আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা নিয়ম অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী তাদেরকে ছেড়ে দাও। উদ্দেশ্য যদি এমন থাকে যে না আমি বউর সাথে ঘর করব না, তো ছেড়ে দাও। মহারানা
খরচাপাতি যা তার পাওনা আছে সব দিয়া তাকে নিয়ম অনুযায়ী তাকে ছেড়ে দাও। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, অনেকে উদ্দেশ্য হইল স্ত্রীর সাথে ঘর করবে না, কিন্তু রুজাত করে, তালাক দিছে, তালাকে রুজি দিছে, উদ্দেশ্য হইল ঘর করবে না কিন্তু রুজাত করে, ফিরায় নেয়। কেন? বোরে একটু সাইজ করব, বিবি সাহেবরে সিধা করার জন্য, সাইজ করার জন্য ওই তালাকে রুজি দিছে, ইদ্যতের আগে আগে ফিরায় নিছে, ফিরায় নিলাম। এখন খাবারও দেয় না, কথাবার্তাও বলে না, খোঁজখবরও নেয় না, ঝুলায় রাখছে। এরকম হয় না? এরকম হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 জন মহিলার গল্প করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামাজের পরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন এবং দলিল দিয়েছেন যে এশার নামাজের পরে সাধারণ গালগপ্প করা, আড্ডা দেওয়া, অন্যান্য কাজ করা মাকরুহ। এশার নামাজের পরে আড্ডা দেওয়া, গালগল্প করা, এটা কি? মাকরুহ, গুনাহ। আমরা তো গুনাহ মনে করি না, করি না, মাকরুহ। তবে যদি কোনো দ্বীনি কাজ হয় অনুমতি আছে। আর স্বামী যদি স্ত্রীর সাথে আড্ডা দেয়, তার সাথে স্ত্রীর সাথে আড্ডা দেয়, আপনারা দেন কি না জানি না, এই লকডাউনের মধ্যে আমার বিবি সাহেবের সাথে একটা আড্ডা গেছে, একদম রাত্রে 11টা থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত লম্বা আড্ডা দিছি। অনেক পিছনের কাহিনী, গল্প, না আমার জীবনের অনেক কথা আমার বিবি সাহেব জানেও না, তাহলে শুনাইলাম না। এটা তো জায়েজ আর কি, সওয়াবের কাজ। আচ্ছা, কারো হয়তো রাত কাটে ইন্টারনেট দেখা, কারো হয়তো রাত কাটে স্ত্রীর সাথে গল্প করে, কারো হয়তো রাত কাটে তাদের পার্শ্বদেশ বিছানার থেকে আলাদা থাকে আর তারা দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানার থেকে তাদের দেহ আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, আশা ভয় নিয়ে তারা তাদের রবকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর পথে খরচ করে। ফালা তা'লামু নাফস, কোনো মানুষ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এই ধরনের বান্দাদের জন্য আল্লাহ তাআলা তার চোখ মন ঠান্ডা হওয়ার জন্য কি নেয়ামত বানাইয়া রাখছেন, এটা কেউ বলতে পারে না। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে গল্প করছেন, কার সাথে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি আজও এটা জুমার দিন আলোচনা করি নাই, কখনো সময় হইলে সুযোগ হইলে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওখানে ছিল আইয়ামে জাহিলিয়াতে 11 জন মহিলা একটা আড্ডা দিছে। তাদের আড্ডার বিষয়বস্তু ছিল কার স্বামী কেমন, সবাই খোলা মনে ব্যক্ত করবে, কেউ কোনো কিছু গোপন করবে না। 11 জন নারী কার স্বামী কেমন এটা তারা বলবে না। আচ্ছা, এই হাদিসের নাম হলো হাদিসে উম্মে আবি যারা। তো ওখানে এক মহিলা তার স্বামীর কথা বলছে, জাউজি ইন আমতিক উতাল্লাক ওয়া ইন আসকুত ও আল্লাক। আগে আমার স্বামী এরকম, কথা বললেই তালাক দিয়ে দেয়, আর কথা না বললে ঝুলায় রাখে। মানে কথা বললেই কি তালাক, আর কথা না বললে কোনো খোঁজখবর নেবে না, আছে ওর মতো করে রয়েছে। তো মেরা ভাই দোস্ত, কিছু কিছু স্বামী রুজাত করে, তালাকে রুজি দিয়া বিবি সাহেবকে আবার ঘরে আনছে সাইজ করার জন্য। তো ও যে আমারে কষ্ট দিল, যে আমিও একটু সুযোগ পাইলাম, খবর নিব না, খাবার দেব না, অসুখ হলে চিকিৎসা করব না, বাপের বাড়ি যাইতে চাইলে অনুমতি দিব না। আল্লাহ বলেন, দেখো
রুজাত করার সুযোগ দিয়েছি, এর অর্থ এটা না যে এটাকে তুমি তোমার স্ত্রীর উপরে অত্যাচার করার জন্য ব্যবহার করবে। রাখতে হলে সুন্দর মতো রাখো, না রাখতে হলে নিয়ম অনুযায়ী তাকে বিদায় করো। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমাদের স্ত্রীদেরকে ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না। দিরর বলা হয় এমন কাজ যেটা বাহ্যিক দেখতে উপকার, লাভ, উদ্দেশ্য হইল ক্ষতি। এটা কি বলে? দিরর। বাহ্যিক কাজ করতেছে, হ্যাঁ খুব ভালো, আসল উদ্দেশ্য ভালো না, ক্ষতি করা। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে তোরা আল্লাহর হুকুমের হেকমত কি বুঝবি? তোরা তো সাধারণ একটা সতীনের কৌশলই বুঝতে পারস না। এক সতীনের ছেলেরে সারাদিন কোলে রাখে, সারাদিন সতীনের ছেলেরে কোলে নিয়ে ঘুরে, আদর যত্ন করে, একদম ঘি দিয়ে ডিম ভাজি করে খাওয়ায়। সবাই তো খুব তারিফ করে, দেখছো সতীনের ছেলের কি আদর না, ঘি খাওয়ায়, একদম খাঁটি ঘি খাওয়ায়, কোলের থেকে নামতেই দেয় না। তো বোন জিজ্ঞেস করে, ও বোন, সতীনের পুতের জন্য এত আদর কেন? তো সতীন বলে, তুই বুঝবি না, এর মধ্যে হেকমত আছে। কি আছে? হেকমত। এই বাচ্চাটার এখন হাঁটার শেখার বয়স, হাঁটা শেখার বয়স। আমি তারা সারাক্ষণ কোলে রাখি যেন হাঁটতে না পারে, হাঁটা না শিখে না। আর এখন তার হলো সাধারণ সুষম খাদ্য খাওয়ার বয়স, যেটা পেটে হজম হয়। আমি তারা কি করি? গরম গরম খাঁটি ঘি খাওয়াই, যাতে ডায়রিয়া হয়ে একদম বিনাশ হয়েছে। তো থানভী রহমতুল্লাহ বলেন যে সাধারণ একটা মহিলার কৌশলই তো তোরা বুঝিস না, আর আল্লাহ তাআলার হুকুম আহকামের হেকমত তোরা কি বুঝবি? তো দিরার এমন কাজকে বলা হয় যেটার বাহ্যিক সুরত উপকার করা, হিতাকাঙ্ক্ষিতা, অন্যের ভালো চাওয়া, কিন্তু আসল উদ্দেশ্য হইল ক্ষতি। হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসছেন, এক খ্রিস্টান ছিল আবু আমের, এক সাহাবীর নাম আপনারা শুনছেন, হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হওয়ার পরে ফেরেশতা যাকে গোসল দিছিলেন, গাসিলুল মালাইকা, তালিমের মধ্যে আসে না? হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু আমের, ও ছিল খ্রিস্টান। সে কোনো মতেই ইসলামকে মেনে নিতে পারে নাই এবং পদে পদে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। যখন মক্কা বিজয় হয়ে গেল এবং বিভিন্ন গোত্র মুসলমান হওয়া শুরু হলো, হুজুরের বিজয়ের পর বিজয় শুরু হলো, অগ্রযাত্রা আর থামল না। সে মদিনার থেকে চলে গেছে খ্রিস্টানদের মার্কাজ সিরিয়ায়। ওখান থেকে সে তার 12 জন মোনাফেক সাথীকে চিঠি পাঠাইল যে আমি অচিরেই রোমান সম্রাট হিরাক্লিয়াসের সাহায্য নিয়ে মদিনা আক্রমণ করব। তো তোমরা একটা মসজিদ বানাও, বাহ্যিক মসজিদ হবে কিন্তু ভিতরে হবে তোমাদের এটা একটা পরামর্শ স্থল। তোমরা এখানে পরামর্শ করবা, প্রয়োজনে অস্ত্র রাখবে, মানুষকে তশকিল করে করে আনবে এবং তোমরা তোমাদের সমমনাদ হিসাবে তাদেরকে তৈরি করবে। তো আমি যখন মদিনা আক্রমণ করব, তো ভিতরের থেকে তোমরা মদিনা আক্রমণ করবে, দুই দিকের শত্রুর ধাক্কায় মুসলমানরা একদম স্যান্ডউইচ হয়ে যাবে। আচ্ছা, তো তার চিঠি যখন মদিনায় পৌঁছলো, ওই 12 জন মুনাফেক কোবা পল্লী, যেখানে ইসলামের প্রথম মসজিদ তৈরি হয়েছে, মসজিদে কোবা, এর কাছে আরেকটা মসজিদ বানাইছে কি? মসজিদ। উদ্দেশ্য কি? মুসলমানদের ধ্বংস করা। আচ্ছা, তারা মসজিদ বানিয়েই ক্ষান্ত হয় নাই, হুজুরের কাছে গেছে সন্দেহমুক্ত হওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করেছি,
সবাই তো কোবায় নামাজ পড়তে পারে না, ওখানে মসজিদ ছোট, আমাদের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি আছেন, হুজুর যদি বরকতের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে দিতেন তা আমাদের জন্য খুব ভালো হতো। তো হুজুর যদি আইসা নামাজ পড়ে সবাই কি হবে, সন্দেহমুক্ত হয়ে যাবে, ঠিক না? যেমন একজনে হোটেল দিয়ে আমারে দাওয়াত দিল, ভালো করে দোয়া টোয়া করে টাকা পয়সা খাওয়াই দিল, সবাই মনে করলো খতিব সাহেব যেহেতু এই হোটেলে খাইছে এখানে হালাল খাওয়ানোই পাওয়া যাবে, কি ভাই এরকম না? আচ্ছা, এজন্য আমারে দেখছেন কোনো হোটেলে বসে খাইতে? কি আমি কোনো হোটেলে বসে খাই? হোটেলে কোনো দোকানে বসে খাইতে দেখছেন? আমারে এখানে টেইলার্সের ভাইয়েরা খুব চাপাচাপি করে, তো আমি চেষ্টা করি যে কোনো কিছু যেন মুখে না দিই। আচ্ছা, যাই হোক, তো বিভিন্ন জায়গায় এই কৌশল অবলম্বন করা হয়। সরকারি জমি দখল করছে, হাউজিং দখলের উদ্দেশ্য হইল ফ্ল্যাট পাবলিকের কাছে বিক্রি করবে, কিন্তু দখল রাখতে পারতেছে না। এই মসজিদ বানাইছে এক মসজিদ, সবাই নামাজ পড়াইতেছে, এখন জমি অটোমেটিক সুরক্ষিত হয়ে গেল। কারণ এখন সরকারি লোকও যদি জমি দখল করতে আসে, ওরে বাবা মসজিদ, এখন মসজিদ ভাঙা শুরু করলে সব লোক দৌড়ে আসবে, এই আল্লাহর ঘরে হাত দিছস তোরা। কিন্তু জমি কার? জমি তো তার না, জমি হলো সরকারের। মসজিদ উদ্দেশ্য না জমিন উদ্দেশ্য? তো মেরো ভাইও দোস্ত, তো মসজিদ তৈরি হয়েছে, হুজুরকে দাওয়াত দিছে। হুজুর তাবুকের জেহাদের প্রস্তুতি নিচ্ছিলেন। হুজুর বললেন, আমি আসার পথে তোমাদের মসজিদে যাব। তাবুকের জেহাদ থেকে ফেরার পথে হুজুর যখন বিশ্রাম করছেন, ওই সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াত নাজিল করেছেন সূরা তাওবা। সূরা তাওবার ভিতরে والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ويحلفون إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এরাও মুনাফিক যারা মসজিদ তৈরি করে ক্ষতি করার উদ্দেশ্যে, কুফরি করার উদ্দেশ্যে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, এবং তারা বলে কসম খেয়ে যে আমরা তো ভালো চাই, ইসলামের উন্নতি চাই, মুসলমানদের উন্নতি চাই। আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষ্য দেন, এরা সব মিথ্যুক। তাহলে এই মসজিদ কি মসজিদ? এটা মসজিদ না, বাহ্যিক মসজিদ আসলে মুসলমানদেরকে ক্ষতি করার একটা মার্কাজ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদেরকে পাঠাইলেন, ভেঙে দাও, মসজিদ কি করো, ভাঙো, আগুন লাগাও। ভেঙেও দিছেন, মসজিদে আগুনও লাগাইয়া দিছেন। আমাদের এই জমানায় হইলে মারামারি হইতো, কি মসজিদ ভাঙবস, কিন্তু এটা আল্লাহ এটা কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছে এটা মসজিদ না। কথা বুঝে আসছে? দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাতে ঘাসও হয় নাই, কিছুই হয় নাই, এমনকি পাখিও সেখানে বাসা বানায়নি। তো মোট কথা, দিরর শব্দের অর্থ বাহ্যিক সংরক্ষণ করা, উপকার করা, উদ্দেশ্য কি খারাপ। তো কেউ যেন রুজাত, স্ত্রীকে তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার যেই অধিকার, এটাকে প্রয়োগ করে ওই মহিলার ক্ষতি করতে না চায়, এ হইল কথা। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়ালা ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। যে এরকম কাজ করবে সে নিজের উপরেই জুলুম করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা উপহাস করো না। আল্লাহ দিছে বিধান, সেটারে কাজে লাগাইছে কি নিজের স্বার্থে না। জায়গা দখল করার জন্য কওমি মাদ্রাসা বানায়া দিছে, জায়গা দখল করার জন্য মসজিদ বানায়া দিছে। আল্লাহর বিধানকে ব্যবহার করতেছে কিসের পিছনে ভাই?
দিনকে ক্ষতি করার জন্য, মানুষের হক নষ্ট করার জন্য। তো আল্লাহ বললেন আমার বিধানকে নিয়ে ঠাট্টা উপহাস করো না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, তসবিহ নিয়ে ইলেকশন করে, সহিহ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, ইসলামের পক্ষে স্লোগান দেয়, ইসলামী হুকুমত কায়েম করে ফেলবে। আল্লাহর বিধানকে নিয়ে কি করা হলো? ঠাট্টা উপহাস করা হলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। জিন্দেগিতে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, কিন্তু ইলেকশনে গেছে, ইলেকশনের জন্য মাথায় টুপি লাগাইছে, লাগায় না? মদ্য, মাতাল, জেনাখোর, ইলেকশনের সময় আসছে, এখন মাথায় পাগড়ি, টুপি, তসবি, গলায় আবার খোসা খোসা দাড়ি, না আবার মহিলায় মাথায় কাপড়ও দিচ্ছে, এখন আল্লাহ বিল্লাহ কয়, ও আল্লাহ তাল্লাহ বলে। আচ্ছা, আপনারা যে নামাজ পড়েন কখনো পত্রিকায় আসছে কেউ? আমাদের ওসমান ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পত্রিকায় আসছে? আসে নাই। কিন্তু অনেকে ইলেকশনের এই জন্য যখন যায়, কোনো জনসংযোগ করার জন্য যায়, পত্রিকায় আসে, নেতা নেত্রী কী করতেছেন? নামাজ পড়তেছেন। কেন পত্রিকা আসছে? কারণ নামাজ তো পড়েই না, আজকেই না পড়ছে, এই জন্যই তো পত্রিকা আসছে। আমরা তো সবসময় পড়ি, এই জন্য পত্রিকাতে আসে না। আল্লাহ জাল্লা শানহু বোঝার তৌফিক দান করে। বুদ্ধিমান মানুষের সংখ্যা কম, বেওকুফের সংখ্যা বেশি। আমাদের উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, दुनिया के जहाँ कहीं जाओ अगर 1-2 अक्लमंद मिलेगा तो करोड़ों बेवकूफ़ मिलेगा। दुनियार जेखानेই যাও 1-2টা আকলওয়ালা পাইলে কোটি কোটি পাইবা কি খালি বেवकूफ़। তো আল্লাহ তো মাথা দিছেন চিন্তা করার জন্য, তো সঠিক নিয়মে চিন্তা করলে একটা সুস্থ মস্তিষ্ক, সুস্থ চিন্তার থেকে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর গ্রাম, একটা সুন্দর এলাকা, একটা সুন্দর দেশ তৈরি হয়। আর অসুস্থ চিন্তা, বিকৃত রুচির দ্বারা ব্যক্তি নষ্ট হয়, ব্যক্তির থেকে পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। এরপরে পরিবার সমাজ বলতে আর কিছু থাকেই না, সব নষ্ট হয়ে যায়। এজন্য রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার গর্বাচেভ তার পেরোত্রয়কা বইয়ের ভিতরে লেখছে যে আমরা আমাদের মহিলাদেরকে বলগাহীন স্বাধীনতা দিতে 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 আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিছি, আর আমাদের মহিলাদেরকে এত বেশি ছন্নছাড়া করে দিয়েছি, তাদেরকে এখন যদি ফিরাইতেও চাই, ফেরাবার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যেই জিনিসকে যেভাবে তৈরি করেছেন ওই ফিতরতের বিপরীতে গেলেই অসুবিধা, বিপত্তির সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। দেখো, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করো না। আমি তো আপনাদেরকে এর আগেও বলছি 3 কারণে ঈমান চলে যায়। সরাসরি আল্লাহকে অস্বীকার করলে, না সরাসরি হালালকে হারাম বললে বা হারামকে হালাল বললে, অথবা কোরআন এবং সুন্নাহর দ্বারা যেই বিধানগুলি সুসাব্যস্ত ওগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সঙ্গে সঙ্গে কি হয়? ঈমান চলে যায়। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। খবরদার খবরদার, আল্লাহর সাথে কোনোভাবে শরিক করা যাবে না। খবরদার খবরদার, কোনো হারামকে হালাল বলা যাবে না, কোনো হালালকে হারাম বলা যাবে না, কোনো হারামকে হালাল বলা যাবে না। এবং সাবধান সাবধান, দ্বীনের স্পষ্ট কোনো বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, না হালাল রিজিক, এগুলোকে নিয়ে কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। আল্লাহর নিদর্শন বিধানকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবা না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি। স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর দেয়া নেয়ামত সমূহকে এবং ওই সমস্ত বিধান নেয়ামত যা তোমাদের উপর আল্লাহ নাজিল করেছেন কিতাব কোরআনের দ্বারা, হিকমা হাদিসের দ্বারা, এবং এর দ্বারা আল্লাহ তোমাদেরকে নসিহত করেন। ইসলামের বিধান নাজিল হওয়ার আগে
নারীদের কোনো অধিকার পুরো দুনিয়াতে ছিল না। মধ্যযুগীয় বর্বরতা অর্থাৎ ইসলামের পরেও 1500 শতক 1300 শতক পর্যন্ত ইউরোপে মহিলাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হইত। কোন মহিলাদেরকে? যে সমস্ত নারীরা প্রসূতির খেদমত করত, প্রসূতির খেদমত করত, যে মেয়েদের সন্তান হবে ওদের ব্যথা লাঘব করার জন্য তাদেরকে ওষুধপত্র দিত, এই ধরনের মহিলাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো মধ্যযুগ পর্যন্ত। এই ভ্যাটিকানের এই ফতুয়ার নাম হইল ম্যালিয়াস মেলফিকারাম। ফতুয়ার সার কথা হইল, বাইবেলের ভাষ্য অনুযায়ী আদম আলাইহিস সালামকে গন্দম খাওয়াইছে বিবি হাওয়া আলাইহিস সালাম, এজন্য মেয়েরা পাপী। গন্দম খাওয়াইছে তো মেয়েরা কি হইল? পাপী হইল, হাওয়া পাপী। এখন দুনিয়াতে যত মহিলা আসবে সবাই কি? পাপী, সবাই পাপী। এই মহিলা যত দুনিয়াতে আসবে তারা যে পাপী, এই পাপকে লাঘব করার জন্য আল্লাহ একটা শাস্তির বিধান দিয়েছেন। এই শাস্তিটা হলো প্রসব বেদনা। সন্তান জন্ম দিতে গেলে কি করতে? ব্যথা হবে। তাহলে মহিলাদের প্রসব বেদনা হওয়া এটা স্বর্গের থেকে নাজিলকৃত শাস্তি। সুতরাং যদি কোনো নারী প্রসূতি নারীর খেদমত করে, তাকে ঔষধ দেয়, তার সেবা করার চেষ্টা করে, তো সে স্বর্গের বিধানের বিপরীতে দাঁড়াইল, ঠিক না? মানে আল্লাহ চায় একরকম, গড চায় একরকম, তুমি চাচ্ছ কি আরেক রকম। সুতরাং যে সমস্ত নারীরা প্রসূতির খেদমত করে, ধাত্রীবিদ্যা শিক্ষা করে, তারা সব হইল ডাইনি। আর ডাইনিদের শাস্তি হলো এরকম মহিলা ধরা পড়লে আগুনে পুড়ায়া মেরে ফেলে। ইউরোপে প্রায় 50 লক্ষ মহিলাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে 300 বছরে। 300 বছরে 50 লক্ষ মহিলাকে ডাইনি অপবাদে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের বিধান ছিল খ্রিস্টানদের ভিতরে। তো মেরা ভাইও দোস্ত, এইটা হলো খ্রিস্টানদের অবস্থা। আর আরবে ওহী নাজিল হওয়ার আগে, ইসলামের আগে মহিলাদের তো কোনো অধিকারই ছিল না। ইউরোপে এক দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন দেশে আলোচনা চলছে মেয়েরা আসলে মানুষ কিনা। দীর্ঘদিন আলোচনা হয়েছে মেয়েরা আসলে মানুষ কিনা, এবং সিদ্ধান্ত হয়েছে মেয়েরা আসলে মানুষ না, বিধাতা তাদেরকে বানাইছেন পুরুষদের মনোরঞ্জন করার জন্য। এটা হলো খ্রিস্টানদের মধ্যে প্রচলিত বিধান। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক নফসের থেকে, এক ব্যক্তির থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই মানুষটার থেকেই তার জোড়াকে সৃষ্টি করেছেন। মানুষটার থেকে তার জোড়া আরেকটা মানুষ সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষকে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যেই নাম মুখে নিয়ে তোমরা সওয়াল করো, মানুষের কাছে চাও, আল্লাহকে ভয় করো। রেহেমের সম্পর্ককে ভয় করো, ভাইকে ভাইয়ের অধিকার দাও, বোনকে বোনের অধিকার দাও, কারোর অধিকার নষ্ট করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সব প্রত্যক্ষ করছেন। তো মেরা ভাই দোস্ত, ইসলাম নেয়ামত হিসাবে দুনিয়াতে আসছে। নারীকে নারীর অধিকার দেওয়া হয়েছে, নারীকে নারীর প্রাপ্য দেওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বয়ান করতেছেন, এই মহিলাদের মোহরানা অনেক বেশি হয়ে গেছে, এত মোহরানা ঠিক করো না, মোহরানার পরিমাণ নির্ধারণ করার দরকার, অনেক বেশি মোহরানা হয়ে গেছে, পুরুষরা মোহরানা পরিশোধ করতে পারে না। ওমর ফারুক খলিফা, এক মহিলা দাঁড়াইছে, বুড়ি দাঁড়াইছে, এই মিয়া আমিরুল মুমিনিন হইছ, যেই বিষয়ে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, মোহরানা বেশি হবে না কম হবে, যেই বিষয়ে আল্লাহর নবী কথা বলে না, তুমি আমার কথা বলার কে? চুপ। ওমর ফারুক চুপ হয়ে গেছে। কেন চুপ হয়েছে? কারণ এই মহিলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা যার কথার উপরে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। মহিলা আসছে হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে ইলা করছে, ইলার হুকুম পিছনে গেছে, এখন বিস্তারিত বলবো না। ইলা করছে, হুজুরকে ইলা করছে, তো বিয়ে শেষ। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আছে, বাচ্চা আছে, স্বামীর সাথে এতদিন ঘর করলাম, বিয়ে শেষ। হুজুর বলে, আর তো কোনো বিধান নাই। আর মহিলা কাঁদতেছে, না হুজুর, বিধান এরকম হবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিধান নাজিল করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিধান নাজিল করবেন। আল্লাহ বিধান নাজিল করে দিছে। 28 পারা, কদ সামিআ আল্লাহু কওলাল্লাতী, আল্লাহ ওই নারীর কথা শুনেছেন, তুজাদিলুকা ফি যাওজিহা, যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদে লিপ্ত ছিল, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছিল। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ নবী তোমার কথাও শুনেছেন, ওই মহিলা খাওলার কথাও শুনছেন। আল্লাহ তাআলা ইলার বিধান নাজিল করছে, না না, বিয়ে ঠিক আছে, বিয়ে ভাঙে নাই। তো এই মহিলা যদি কোনো কথা কয়, যার কথার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওমর ফারুকের কথা চলবে? চলবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাশ্চাত্য যখন এটা নিয়ে বহস করে যে নারী মানুষ কিনা, আর সে সময় তারও হাজারো বছর আগে কোরআন নারীদেরকে তাদের প্রাপ্য অধিকারটা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহ। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা তোমাদের উপর যে নেয়ামত দিয়েছেন, যে বিধিবিধান হুকুম আহকাম নাজিল করেছেন, যে বিধান না থাকলে তোমরা মানুষ থাকতা না, জীবজন্তু আর জানোয়ারে পরিণত হতো। আজকে অধিকারের নামে বেলাল্লাপনার গ্যারান্টি চাওয়া হচ্ছে, বৈধতা চাওয়া হচ্ছে। তাসলিমা নাসরিন লেখে, আমি কি আমার স্বামীর সাথে ঘর করব না আমার বয়ফ্রেন্ডের সাথে ঘর করব, এটা নিয়ে স্বামীর কথা বলার কি অধিকার আছে? জরায়ুর স্বাধীনতা চায়। তো জরায়ুর স্বাধীনতা কি মানুষের স্বাধীনতা না কুকুরের স্বাধীনতা? কুকুরের স্বাধীনতা। আজকাল নারী স্বাধীনতা মানে স্বাধীনতার শব্দের ছদ্মাবরণে স্বাধীনতার শব্দটাকে ব্যবহার করে যাবতীয় অশ্লীলতা, জেনা ব্যভিচার, বেরেল্লাপনা করার বৈধতা সার্টিফিকেট চাওয়া, আর কিছু না। দুনিয়াতে ইনসান হিসাবে, মানুষ হিসাবে জিন্দা থাকতে হলে, ভদ্র আর সভ্য হয়ে জিন্দা থাকতে হলে কোরআন আর সুন্নাহর বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত কোরআন, আল্লাহর নেয়ামত সুন্নাহ, আল্লাহর নেয়ামত ইসলামী জীবন বিধান। আল্লাহর এই নেয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদের উপরে নাজিল করেছেন। ওই বিধিবিধান হুকুম আহকাম নাজিল করেছেন, কিতাব মানে কোরআন, হিকমা অর্থাৎ সুন্নাহ, হাদিসের মধ্যে। সুতরাং পড়ো, জানো, মানো। ইয়াইযুকুম বিহি, আল্লাহ তোমাদেরকে নসিহত করেন। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে অবগত। এই গেল 231 নম্বর আয়াত। এখানে মৌলিকভাবে একটা মাসআলা, তালাক যদি তালাকে রুজি হয় এবং ইদ্যত পালন এখনও শেষ হয় নাই, তো স্বামী যদি চায় স্ত্রীকে ফিরিয়ে নিতে
পারবে। আর যদি ইচ্ছা থাকে না বিবাহ রাখবে না, তাহলে ছেড়ে দিবে। নিয়ম অনুযায়ী মোহর মোহরানা যা কিছু সব দিয়ে ছেড়ে দিবে। স্ত্রীর উপরে অত্যাচার করার জন্য, স্ত্রীকে সাইজ করার জন্য রুজাত করবে না। এই ছিল মাসআলার খোলাসা। এবার আরেকটা মাসলা, وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ। যখন তোমরা নারীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পুরো করে ফেলে। দেখেন আগে কি বলছিলাম, ইদ্যত পুরো করার উপক্রম হয় না, আর এখানে তর্জমা হবে ইদ্যত পূরণ করে ফেলে, মানে এখন বিয়ে শেষ। তাহলে মাসলা কি? মাসলা হলো এটা যে তালাকে রুজি হয়েছে বা বায়ান হয়েছে, ইদ্যত পুরা হয়ে গেছে, তাহলে বিয়ে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। বিয়ে শেষ হয়ে গেলে এখন মহিলা কি করবে? গার্জিয়ানের কাছে চলে যাবে। চলে গেছে গার্জিয়ানের কাছে। যাওয়ার পরে স্বামীর মনে হইল, আরে আমার বউটা তো খুব ভালো ছিল, দুই একটা মেয়েটে দেখে পছন্দ হয় না, আমার বউটাই তো বেশি সুন্দরী ছিল। স্ত্রীরও মনে হয়েছে, আরে আমার স্বামীটাও তো খুব ভদ্র সভ্য ছিল, মাঝে মাঝে একটু মাথা গরম হইতো আর কি, আমিও তো কম রাগ করছি নাকি, আমিও তো বেশি একটা ভালো ব্যবহার তার সাথে করি নাই। এখন কিছুদিন পরে প্রাক্তন স্বামীরও আকর্ষণ তৈরি হয়েছে তার প্রাক্তন স্ত্রীর প্রতি। আচ্ছা, এমত অবস্থায় আকল দিয়া চিন্তা করেন, কোরআনের হুকুমটা বাদ দিয়ে। কথার কথা, আপনার বোনকে কেউ তালাক দিয়ে দিচ্ছে, স্বামী, বোন ইদ্যত পূরণ করে আপনার বাসায় চলে আসছে। এখন যদি ওই বেটায় যোগাযোগ করে যে আমি বউরে নিতে চাই, আপনি কি দিবেন? ও বাসায় আসো, ঠ্যাং ভেঙে দেবো, তালাক দিয়া পাঠিয়ে দিয়েছিস, এখন আবার নিতে চাস, এটা বলবেন না? আল্লাহর বিধানটা খেয়াল করেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَهُنَّ أَجَلَهُنَّ। যখন তুমি স্ত্রীকে তালাক দিলে, সে ইদ্যত পালন করলো, বিবাহ শেষ হয়ে গেল, فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ। এখন যদি এই স্ত্রী স্বামীর ঘরে যেতে চায়, প্রাক্তন স্বামীর ঘরে, স্বামীও তাকে নিতে চায়, বিয়ের মাধ্যমে নিবে, তো বাধা দিও না। আল্লাহ কি বলতেছেন? বাধা দিও না। কেন? কারণ বিয়ে তো ভাঙছে, কিন্তু আকর্ষণ তো রয়ে গেছে, ঠিক কিনা? বিয়ে ভাঙছে কিন্তু আকর্ষণটা রয়ে গেছে। এখন স্বামীর ঘরে যেতে চায়, আগের স্বামীর ঘরে যেতে চায়, তুমি যদি আগের স্বামীর ঘরে না পাঠিয়ে আরেক জায়গায় বিয়ে দাও, দেখা যাবে দিনের বেলা নতুন স্বামীর সঙ্গে সম্পর্ক, স্বামী কাজে চলে গেলে মোবাইলে আগের স্বামীর সঙ্গে যোগাযোগ, ঠিক কিনা? তাহলে পবিত্রতা থাকলো, শুচিতা থাকলো, সভ্যতা থাকলো, হায়া লজ্জা শরম থাকলো না, তাহলে খামাখা ওই পথে যায়ও না। স্বামীর ঘরে যাইতে চলে স্বামীর সাথেই বিবাহ আবার দিয়ে দাও। বুঝে আসছে কিনা কথা? তা আমরা একরকম চিন্তা করি, আল্লাহর বিধানটা আরও সূক্ষ্ম। এক সাহাবী ছিলেন হজরতে মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বোনকে এক লোকের সাথে বিবাহ দিয়েছিলেন। ওই লোকটা কিছুদিন পরে তার স্ত্রীকে তালাকে রুজিয়ে দিছে। তারপরে যখন ইদ্যত পালন হয়ে গেছে, ইদ্যত পালন হয়ে যাওয়ার পরে স্ত্রীকে তার ভাইয়ের বাড়িতে, মাআকাল ইবনে ইয়াসারের বাড়িতে পৌঁছায় দিছে। এখানে একটা মাসালা খেয়াল রাখবেন, তালাকের ইদ্যত হোক অথবা বিধবাদের ইদ্যত হোক, এটা স্বামীর ঘরে পালন করতে হয়। বুঝে আসছে কিনা? আমাদের দেশে নিয়ম তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয় না, এটা নিয়ম না। তালাক হোক, ইদ্যত স্বামীর ঘরে পালন করতে হবে, এটা একটা মাসলা। এবং যদি স্বামী মারা যায় তো ইদ্যত স্বামীর ঘরে পালন করতে হবে। বুঝে আসছে কিনা? এই মাসলাটা খেয়াল রাখবেন।
তো মাকিল ইবনে ইয়াসারের বোন ইদ্যত পালন করার পরে স্বামী পাঠিয়ে দিয়েছে ভাইয়ের বাড়িতে। এখন বোনকে আবার বিবাহ দিবে, অনেক লোকজন আসছে প্রস্তাব নিয়ে, আগের স্বামীও আসছে প্রস্তাব নিয়ে, বুঝে আসছে। এখন মাকিল ইবনে ইয়াসার তেলে বেগুনে জ্বলে উঠলেন, ওরা না হয় আসছে প্রস্তাব নিয়ে, তুই আসছিস কেন? তুই তো আমার বোনের তালাকই দিছিলি, যা, তোর সাথে বোন বিয়ে দিব না। তখন আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রী নারীকে তালাক দিয়ে দাও, ফাবালাগনা আজালাহুন্না, এবং তারা ইদ্যতকে পূরণ করে ফেলে, ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইজা তারাযাউ বাইনাহুম বিল মা'রুফ, যদি স্বামী স্ত্রী, প্রাক্তন স্বামী স্ত্রী রাজি থাকে এবং নিয়ম নীতি অনুযায়ী চলতে চায়, তাহলে তাদেরকে বিবাহ করতে বাধা দিও না। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে, এর নাম সাহাবী, আর কোনো কথা নাই, এর নাম সাহাবী ভাই, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, ব্যাস আল্লাহ হুকুম দিছেন, আল্লাহ আমি রাজি, আল্লাহ আমি রাজি, হুকুম দিছে, ব্যাস বোনকে আগের স্বামীর ঘরেই আবার বিবাহ দিয়ে দিছে। এর নাম সাহাবী। হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফকের ঘটনায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে একটা অপবাদ উঠছিল। এই অপবাদটাকে প্রচার করার পিছনে এক সাহাবীর ভূমিকা ছিল, হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করছেন তো, হযরতে আবু বকর সিদ্দিক যেই লোকটাকে লালন পালন করছেন, সেই লোকটাই আবু বকরের মেয়ের বিরুদ্ধে অপবাদ ছড়ায় দিয়েছে। আবু বকর কসম খাইছেন, আর এক করপদক দিয়াও মিস্তাহকে সাহায্য করব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওয়ালা ইয়াতালি উলুল ফদলি ওয়াস সাআতি মিনকুম, আরে তোমাদের ভিতরে আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিচ্ছেন, ধন দিচ্ছেন, তারা ইহসান করার ব্যাপারে না, ইহসান করার ব্যাপারে যেন কোনো রকমের দ্বিরুক্তি না করে। হুক, বাস, আগেও ইহসান করছো, বিচার হয়ে গেছে, মিস্টার, যেটা বিচার হওয়ার হয়ে গেছে, এখন আর পূর্বের রাগটাকে জমায়ে রেখো না, আগেও ইহসান করছো, এখন ইহসান করো। আবু বকর সিদ্দিক বলেন, বাস আল্লাহ যেটা বলছেন এটাই, মিস্তার উপরে আগে যেরকম ইহসান করছি, আগে তাকে যেরকম খায় খরচা দিছি, এখনও তাকে সেরকমই খায় খরচা দিব। এর নাম কি ভাই? সালাম। তারা কোথায় আর আমরা কোথায় চিন্তা করি। তো মেরো ভাই ও দোস্ত, যখন আয়াত নাজিল হইল, মাকিল ইবনে ইয়াসার তৎক্ষণাৎ বোনকে আবার স্বামীর সাথে বিবাহ দিয়ে দিলেন। এই দুই আয়াতের ভিতরে একটা জিনিস যেটা আমাদের বুঝার আছে, সবাই খেয়াল করি, স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া বিবাদ হয়, এটাকে নিজেদের ভিতরে সংশোধন করে নেওয়া উচিত, পারতপক্ষে অন্যকে ঢোকানো উচিত না। কারণ স্বামী স্ত্রীর ভিতরে যেই ঘনিষ্ঠতা হয়, এটা কি অন্য কারোর সাথে হয়? এই ঘনিষ্ঠতার কারণে স্বামী স্ত্রীর এমন অনেক কিছু জানে যেটা আর কেউ জানে না। স্ত্রীর স্বামীর অনেক ব্যাপার জানে যেটা আর কেউ জানে না। এখন দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, মা ঢুকলো, বাবা ঢুকলো, ভাই ঢুকলো, বোন ঢুকলো, তো ওদের ঢোকার দ্বারা ঝগড়া কমবে না, ঝগড়া আরও বাড়তে থাকবে। মা এক ধরনের পরামর্শ দিব, বোন আরেক ধরনের পরামর্শ দিব, বাবা আরেক রকম কথা বলবে, শ্বশুর একরকম কথা বলবে, শাশুড়ি একরকম কথা বলবে। কি ভাই, মাথা তো আগেই খারাপ হয়েছে, এখন পুরাটাই কি হবে? খারাপ হবে। যদি স্বামী স্ত্রীর মনোমালিন্যতার ভিতরে এই তৃতীয় পক্ষ পার্টিসিপেট না করে, তো কিছুদিন পরে স্বামীর মাথাতেই আসবে, রাগ ঠান্ডা হয়ে গেলে, যে আমার বউ তো খুব সুন্দরী, এরকম বউ তো ছাড়া যায় না।
আবার স্ত্রীর মাথায় আসবে আমার স্বামীর তো অনেক ভালো ভালো আখলাক আছে, আশেপাশের পুরুষদের মধ্যে ওই আখলাক নাই। তো ওরা চিন্তা ভাবনা করে ওরা নিজেরা কি হবে ভাই, ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য ভাই এই কথাটা খেয়াল রাখেন, সংসার সুখের হওয়ার জন্য। বউর সাথে ঝগড়া বিবাদ অনেক বিষয় হয়ে যায়, এটা স্বাভাবিক। হয়ে গেলে এটা অন্যের সাথে শেয়ার না করা, অন্যকে ভিতরে না ঢুকানো, নিজেরা চেষ্টা করতে হবে এটাকে দূর করা যায় কি না। ইনশাল্লাহ দূর হয়ে যাবে। একেবারে পারা না গেলে তখন তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথা কোরআনেই আছে, কিন্তু কথায় কথায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আরেকজনকে ঢুকানো উচিত না। আল্লাহ জাল্লা শান আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যালিকা ইউআযু বিহি মান কানা ইউমিনু মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা এই কথাগুলির দ্বারা নসিহত করেন ওই ব্যক্তিকে যে আল্লাহকে ভয় করে, আখিরাতের দিবসকে ভয় করে। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এবং এটা তোমাদের জন্য অধিক পবিত্রতা সম্পন্ন এবং অধিক পরিচ্ছন্নতা সম্পন্ন। কি? ওই যে আগের স্বামীর ঘরে দিলে কি হবে? অন্য কোথাও আর সম্পর্ক হবে না। আর আগের স্বামীর ঘরে বিয়ে না দিয়ে আরেকজনের কাছে বিয়ে দিলে স্ত্রী দেখা যাবে আগের স্বামীর সাথে আবার সম্পর্ক করার চেষ্টা করবে, পবিত্রতা থাকবে না, হায়া লজ্জা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন বউ যদি চায় আগের স্বামীর ঘরে যেতে, সেখানেই বিবাহ দিয়ে দাও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, তোমরা যা জানো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।